সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কিছু টিকা কাবাব করে দেখাবো, মানে বিফ টিকা কাবাব। তো 5 টুকরা মাংস দিয়ে অনেকগুলো টিকা তৈরি করব, যেটা পরিবারের সকলেরই হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দেবেন। তো চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। তো এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি গরুর মাংস। আমি এখানে মিডিয়াম সাইজে 5টা টুকরা গরুর মাংস নিব। তো বেশি বড়ও নিব না, আবার খুব বেশি ছোট যে সেটাও না, মিডিয়াম সাইজের 5টা টুকরা এরকম সলিড মাংস নিতে হবে। তো মাংসের মধ্যে যেন কোনো প্রকার হাড় চর্বি না থাকে। আর এখানে নিয়ে নিচ্ছি মুসুরের ডাল। আজকে এই টিকা কাবাবগুলো আমি মুসুরের ডাল দিয়ে তৈরি করব। সবসময় তো আমরা বুটের ডাল দিয়ে তৈরি করি। আর এখানে আধা কাপে একটু বেশি হবে, মানে 1.5 কাপের মতো হবে মুসুরের ডাল। আমি ভিজিয়ে তারপরে সেটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। সেই সাথে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ, 2টা তেজপাতা এবং কয়েক টুকরা দারচিনি, কয়েকটা এলাচি এবং কয়েকটা দিয়ে দিচ্ছি লং। সেই সাথে আমি এখানে একটা পেঁয়াজ মোটা করে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি সামান্য একটু বা 1 চা চামচ একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবং 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি হবে, সেই সাথে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর যে এখানে তেলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, 1 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিলে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং ডালটাও সেদ্ধ হয়। তো আমি মাংসগুলো আসলে টুকরো করতে ভুলে গিয়েছিলাম, পানিটা দেওয়ার পরে মনে পড়েছে। তো মাংসগুলো উঠিয়ে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি যেন খুবই সহজে মাংসটা অতি দ্রুত সেদ্ধ হয়ে যায়। অবশ্যই এরকম একটু ছোট করে মাংসগুলো কেটে দিতে হবে, এতে করে সেদ্ধ হয়ে যাবে দ্রুত। তো পানি আমি একটুখানি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 কাপে একটু বেশি হবে পানি দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো বলক আনিয়ে এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এটাকে সেদ্ধ করার পালা। চুলার জালটা এ পর্যায়ে আমি কমিয়ে দিব। তারপরে ঢেকে অপেক্ষা করছি মাংস ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত চুলার জালটা থাকবে কমে। তো মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো শুকিয়ে এসেছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিয়েছিলাম মাঝে। তো মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাংসটা আমি একটু চেক করে দেখাচ্ছি, খুবই নরম হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম নরম করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন এগুলিকে ঠান্ডা করে তারপরে আমি এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় বা বেটে নেওয়ার সময় শুধু তেজপাতা 2টা ফেলে দিতে হবে, আর বাকি যে গোটা মশলা ছিল সেগুলো সহ বেটে নিতে হবে। তো এখানে আমি এখন 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে বাইরে কমিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। সেই সাথে এখানে আমি বেশ পরিমাণে পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দেওয়া যায়, তবে আমি আজকে দিচ্ছি না, পুদিনা পাতাটা একটু বেশি করে দিচ্ছি, এতে করে টিকা কাবাবগুলো খেতে ভীষণ মজা লাগে। সেই সাথে এখানে আমি সামান্য একটু করে জায়ফল এবং জয়ত্রীকে গুঁড়া দিয়ে দিলাম। এখানে 1/4 চা চামচ করে আছে, আমি একটু শুকনায় গুঁড়ো করে নিয়েছি। সেই সাথে এখানে আমি 1 চা চামচ পরিমাণে সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া। তো এই গুঁড়াটা অবশ্যই দিতে হবে, এতে করে টিকা কাবাবগুলো ভেঙে যাবে না। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। যদি মনে হয় এই মিশ্রণটি অনেক আঠালো তাহলে আরেকটি ডিম দেওয়া যাবে। সাথে আমি এখানে আধা চা চামচ পরিমাণে চিনিও ব্যবহার করেছিলাম, তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপরে খুব ভালো করে এরকম মাখিয়ে নিয়েছে। তারপরে এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে এরকম টিকাগুলো বানিয়ে নেব। তো প্রথমে পরিমাণ মতো নিয়ে একটু গোল বলের মতো তৈরি করতে হবে, তারপরে 2 হাত দিয়ে চাপ দিয়ে এরকম টিকা শেপে দিয়ে দিতে হবে। তো গোল বলের মতো খুব ভালো করে তৈরি করতে হবে, তা না হলে সাইডগুলো আবার ফেটে যাবে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে করে সমস্ত টিকা আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। ছোট বড় যার যা ইচ্ছে মতো বানিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তারপরে পরে ভেজে নিলে হয়ে যাবে।
তো এখন আমি টিকাগুলো ভেজে নিব। টিকাগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে চেক করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন একটা একটা করে টিকা ছেড়ে দিতে হবে। একসাথে বেশি টিকা দেওয়া যাবে না, তা না হলে ভেঙে যাবে। তো জায়গা ফাঁকা রেখে রেখে টিকা দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া যাবে না, হ্যান্ডেলটা ধরে আমি তেলটা একটু নাড়িয়ে চেড়ে দিলাম। তো নিচের যখন সাইডটা একটু হালকা কালার হয়ে আসবে ঠিক তখনই আমি টিকাগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলার জালটাকে কমিয়ে রেখে তারপরে টিকাটা খুব সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তো যখন মনে হবে এরকম কালার চলে এসেছে, চুলার জালটা কমিয়ে রেখে ভাজতে ভাজতে তখন মনে হবে টিকাগুলো হয়ে গিয়েছে, আবার খুবই সুন্দর একটু ফ্লেভারও ছড়াবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি টিকাগুলো নামিয়ে নিচ্ছি। তো দ্বিতীয় ব্যাচের টিকাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। তো টিকা কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। 5 টুকরা মাংস দিয়ে যে আসলে এতগুলো টিকা তৈরি করা যায়, সেটাও খেতে যে এত মজার হয় আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আমি দ্বিতীয় ব্যাচের টিকাগুলো দিয়ে দিচ্ছি। এরই মধ্যে সবগুলো টিকা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পরিবেশন করছি। তো এটা গরম ভাতের সাথে এবং পোলাওর সাথে বিরিয়ানির সাথে এই টিকাগুলো খেতে অসম্ভব মজা লাগবে। আর এরকম 2 পিস টিকা আর টিকা ভাজা যে তেলগুলো রয়ে গিয়েছে, তো সেই তেলগুলো দিয়ে ভাত খেতে আসলে ভীষণ মজা লাগে। আমি একটা টিকা ভেঙে শেয়ার করছি, ভেতরে কিন্তু আশ্বাস দেখা যাচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও অসম্ভব মজার। আর তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। আসছে কুরবানির ঈদে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।